বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের শর্ট চ্যানেল যদি হয়ে থাকে সেখানে একটা প্রবলেম কিন্তু দেখতে পাচ্ছ বিগত কিছুদিন ধরে। সেটা কি? সেটা হচ্ছে জিরো ভিউজ প্রবলেম। তুমি যখন শর্ট ভিডিও আপলোড করছো তোমার ভিডিওতে জিরো ভিউজ, মানে ভিউজ একটাও আসছে না, বা একটা দুটো বা তিনটে চারটে পাঁচটা, এর থেকে বেশি ভিউজ কিন্তু আসছে না শর্ট চ্যানেলের মধ্যে। আমি কালকে যখন লাইভে গেছিলাম তখন দেখলাম যে কতগুলো চ্যানেলের মধ্যে ভিডিওতে জিরো ভিউজের প্রবলেম। তো এই প্রবলেমটা কেন হচ্ছে, এই প্রবলেমটার পেছনে কোন কারণ রয়েছে, সেটা আমি একদম পুরো গোড়া থেকে বের করে নিলাম যে কি কারণে তোমাদের চ্যানেলগুলোর মধ্যে এইরকম প্রবলেম দেখা দিচ্ছে। দেখো, তোমরা অনেকেই কিন্তু ভালো ভালো ভিডিও করছো কিন্তু তবুও তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। শর্ট চ্যানেলে যদি জিরো ভিউজের প্রবলেম থাকে, বা 1 ভিউজ 2 ভিউজ 3 ভিউজ 4 ভিউজ 5 ভিউজ বা 10 ভিউজ এরকম যদি ভিউজ হয়, তাহলে কি সেই চ্যানেলে কাজ করতে ইচ্ছে করে? আমি গতকাল দেখলাম একটা চ্যানেলের মধ্যে, সেই চ্যানেলের মধ্যে 10টা কি 8টা সাবস্ক্রাইবার রয়েছে, ভিডিও ছেড়ে ফেলেছে 200+ শর্ট ভিডিও, ম্যাক্সিমাম সব জিরো ভিউজ। এটা কেন হচ্ছে, এটার পেছনে কোন কারণ রয়েছে, এটা যদি তোমরা একবার জানতে পারো তাহলে কিন্তু খুব সহজেই সেই প্রবলেমটাকে সলভ করে তোমরা কিন্তু নতুনভাবে তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। দেখো, এই প্রবলেমটা শুধু এক দুজনের সঙ্গে কিন্তু হচ্ছে না, ম্যাক্সিমাম শর্ট চ্যানেলের সঙ্গে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। তো আজকে এই প্রবলেমটা চিরজীবনের মতন দূর করে দেব। তোমাদের যাদের ভিডিওর মধ্যে ভিউজ একদম আসছিল না, ভিডিও আপলোড করলেই কত ভিউজ দেখছো? জিরো ভিউজ, বা 5 ভিউজ 10 ভিউজ 20 ভিউজ 30 ভিউজ 50 ভিউজ, বা খুব জোর 100 অব্দি তোমাদের ভিডিওতে ভিউজ আসছে, বা তোমাদের ভিডিওর ভিউজ 100-র নিচে থাকছে। তো তোমরা এই ভিডিওটা কন্টিনিউ করো, যদি কন্টিনিউ করতে পারো তাহলে আশা করি তোমাদের এই প্রবলেম সারা জীবনের জন্য চলে যাবে। তোমরা ভিডিও আপলোড করলেই 500+, 1000+, 2000+, 5000+, 10,000+, এমনকি তোমাদের ভিডিও মিলিয়নে অবধি পৌঁছে যাবে, আমি গ্যারান্টি দিলাম। যদি না যায় আমার কথা শুনে কাজ করার পরে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকলে আনসাবস্ক্রাইব করে দেবে, কোনো সমস্যা নেই এতে আমার, ঠিক আছে? তো সেই কারণে বন্ধুরা, যদি তোমাদের শর্ট চ্যানেলে প্রবলেম থেকে থাকে তাহলে এই ভিডিওটাকে কন্টিনিউ দেখো। ইউটিউব বলে দিচ্ছে শর্ট ক্রিয়েটারদেরকে এইভাবে কাজ করো, তাহলে তোমার শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হবে। ইউটিউব নিজে বলছে, কিন্তু তোমরা জানো না ইউটিউব কিভাবে বলছে, আমি সেটাই তোমাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। সেই জন্য এই ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ দেখা অনুরোধ করছি। তো সেই কারণে তোমরা সম্পূর্ণ দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো, ইদানিং শর্ট চ্যানেল কিন্তু প্রচুর তৈরি হচ্ছে, শর্ট ক্রিয়েটার প্রচুর আসছে, কিন্তু গ্রো কয়জন করতে পারছে সেটা বলো তো? হাতে গোনা কয়েকটা চ্যানেল কিন্তু গ্রো করছে, বাকি সব কিন্তু গ্রো করছে না। এই গ্রো না করার পিছনে কিন্তু নিজেদের দোষটাই সব থেকে বেশি, ঠিক আছে? যদি 100%-এর মধ্যে বলা হয় 80 মানে 80% কিন্তু ইউটিউবের নিজের দোষের কারণে ইউটিউবাররা কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারছে না। আর বাকি 20% ভাইরাল করতে পারছে কেন? পারছে এই কারণে তারা ইউটিউবের কথা মেনে কাজ করতে পারে বলে। তো ইউটিউব যে বলে দিচ্ছে, কোথায় বলছে, কিভাবে বলছে, তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি সেই গোপন সিক্রেটটা, ঠিক আছে? তোমাদেরকে যদি দেখিয়ে দিই, দেখানোর পর তুমি সেই পথে যদি হাঁটতে পারো, আমি গ্যারান্টি দিলাম তোমাদের শর্ট ভিডিওতে ভিউজ আসবেই, শর্ট ভিডিও ভাইরাল হবেই। তো দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিই, সেই জন্য আমি সোজাসুজি ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করছি, ঠিক আছে? তো এই হচ্ছে ওয়াইটি স্টুডিও, ওপেন করে দিলাম। তো ওপেন করার পরে তোমাদের সামনে কি পেজ আসছে দেখে নাও। তোমরা সোজাসুজি চলে আসবে এই অ্যানালাইটিক্স অপশানের মধ্যে। আসার পরে, ঠিক আছে, আসার পরে এখানটায় দেখবে কি হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ। তোমার যদি শর্ট চ্যানেল হয়ে থাকে দেখবে এই রকম শর্ট ভিডিও সব কিন্তু দেখাবে, ঠিক আছে? এখানে শর্ট লং সব রকম দেখাচ্ছে, কিন্তু এখানটা দেখো শর্টের আলাদা সেকশন রয়েছে। তো তোমাদের এরকম থাকবে, এর মধ্যে জাস্ট ক্লিক করে দেবে। এবার তোমাকে কি বলছে, এখানটা বলছে তোমার অডিয়েন্স যখন এই ধরনের শর্ট ভিডিও দেখতে পছন্দ করে, তাই তোমাদেরকেও এই ধরনের শর্ট ভিডিও তৈরি করতে হবে। তুমি কিন্তু এই ধরনের শর্ট ভিডিও করতে পারছো না, তুমি কিন্তু অন্য কিছু করতে চাইছো, ঠিক আছে? সেইগুলো অডিয়েন্স পছন্দ করছে, সেগুলো দেখতে চাইছে না অডিয়েন্স, তুমি ফালতু কাজ করছো। তো এই ফালতু কাজ না করে অডিয়েন্স যেগুলো ভালোবাসছে, তোমার অডিয়েন্সরা কিন্তু এইগুলো দেখতে ভালোবাসছে, তো তোমার কাছ থেকে পাচ্ছে না বলেই কিন্তু অন্য ক্রিয়েটারদের ভিডিও দেখছে। তো এখন তোমার কি করা উচিত? এখন তোমার উচিত এটাই যে এখানে যে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ, তো সেই ভিডিওর যারা চ্যানেল,
যে চ্যানেল, সেই চ্যানেলের মধ্যে তোমাকে ঢুকতে হবে, ঢুকে গিয়ে দেখতে হবে তারা কী কী ধরনের ভিডিও তৈরি করে। যেমন ধরো আমি এখানটাতে তোমাদের দেখিয়ে দিই, এখানটা একটা প্রথম ভিডিওটা দেখো, 9 দিনে 6,40,000 ভিউজ, 8 দিনে 1.8 মিলিয়ন ভিউজ, 12 দিনে 1.5 মিলিয়ন ভিউজ, দেখতে পাচ্ছ। 3 সপ্তাহে 1.1 মিলিয়ন ভিউজ, মানে 1.1 মিলিয়ন, 2 সপ্তাহে 343 মিলিয়ন, এই 343.7K ভিউজ, দেখতে পাচ্ছ। কত কত হাই, মানে হাই হাই ভিউজ, সব দেখতে পাচ্ছ, সব হাই হাই ভিউজ। তো এইরকম যদি তোমরাও চাও, তোমরাও কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবে। সেটা কিভাবে সম্ভব? সম্ভব এইভাবেই, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, ধরে নাও এই যে একটা শুধু তোমাকেই চাই শর্টস, এর মধ্যে চলে যাও। যাওয়ার পরে এই যে দেখো চ্যানেলটা, তো সরাসরি চ্যানেলে ঢুকে যাও। ঢোকার পরে দেখো শর্ট সেকশন রয়েছে, কী ধরনের শর্ট ভিডিও করছে দেখো। এই কটা মাত্র ভিডিও করেছে, প্রথম ভিডিও এর 1.8 মিলিয়ন ভিউজ। কেন হবে না বলো তো? কত সুন্দর হাই কোয়ালিটিফুল ভিডিও দিচ্ছে, আর তোমরা যখন যা পারছো তাই আপলোড করে দিচ্ছ। তাহলে কি তোমার ভিডিওতে ভিউজ আসবে? আসবে না কিন্তু তোমার ভিডিওতে ভিউজ। তো তোমার ভিডিওতে যদি ভিউজ আনতে হয়, তাহলে এই ধরনের ভালো কোয়ালিটিফুল ভিডিও তোমাকে তৈরি করতে হবে। এটা হচ্ছে তোমার প্রথম করণীয়, ঠিক আছে? এই ধরনের ভিডিও তোমায় করতে হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমি তোমাকে আরও দুটো একটা চ্যানেল বের করে দেখাবো, ঠিক আছে? তো যেমন ধরো এইটা একটা, বিয়ের বয়স পেরিয়ে গেল, খুঁজে পেলাম না বউ। ধরে নাও এই যে দেখতে পাচ্ছ, এই যে চ্যানেলটা, এই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কত রয়েছে? সাবস্ক্রাইবার বেশি নেই, মাত্র 56,900 সাবস্ক্রাইবার, 16টা মাত্র ভিডিও দিয়ে। দেখো সবই দিচ্ছে শর্টস, দেখতে পাচ্ছ কত সুন্দর কোয়ালিটিফুল ভিডিও। যদি আমি এর পপুলারে চলে যাই, এই দেখো 1.5 মিলিয়ন ভিউজ রয়েছে, 1.5 মিলিয়ন ভিউজ, মানে 15 লাখ ভিউজ এসছে। সেখান থেকেই সাবস্ক্রাইবার কিন্তু চলে এসছে, 15 লাখ ভিউজ, 3,20,000, 95,000, দেখতে পাচ্ছ এত এত ভিউজ কেন আসছে? এই যে কোয়ালিটিফুল ভিডিও, ঝাঁ চকচকে ভিডিও, বুঝতে পেরেছো? এর মধ্যেও কাহিনী আছে, সব কিছু পারফেক্ট করেছে, সেই কারণে এদের ভিডিওতে এত এত ভিউজ আসছে। আর তোমার ভিডিওতে না আছে রস, না আছে কষ, না আছে কালার, না আছে কোয়ালিটি, কিছুই তোমার ভিডিওতে নেই। তাহলে তোমার ভিডিও কেন দেখবে? আমি যখনই লাইভে চ্যানেল চেক করি, তখনই দেখি ম্যাক্সিমাম চ্যানেলের মধ্যে কোনো রকম কিচ্ছু নেই। তো এরকম যদি হয়, তাহলে কি ভিডিওতে ভিউজ আসবে? আসবে না। তাহলে তোমাকে দেখতে হবে এরা যে ভিডিওগুলোকে ভাইরাল করছে, এদের ভিডিও ভাইরালটা কেন হচ্ছে? সব কিছু পারফেক্ট আছে বলে কিন্তু এদের ভিডিও ভাইরাল হচ্ছে। তো তোমাকেও সেই পারফেক্ট করতে হবে তোমার ভিডিওটাকে, তবে কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে। আমি আরেকটা চ্যানেল বের করে তোমাদের দেখিয়ে দিই, এই একটা হারভেস্টার, এই একটা চ্যানেল দেখতে পাচ্ছ, এই যে চ্যানেল, বেশি কিন্তু ভিডিও হয়নি, সরি বেশি সাবস্ক্রাইবার কিন্তু হয়নি, 4,200 সাবস্ক্রাইবার হয়েছে, 265টা ভিডিও দিয়েছে। তো ভিডিও সেকশানে আমি চলে যাচ্ছি শর্টসের মধ্যে, ঠিক আছে? পপুলারে চলে যাই, দেখো 1.1 মিলিয়ন ভিউজ, তারপরে 42,000, 21,000। তবুও এখানটায় যে কাজটা দেখাচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছ, একদম পরিষ্কার, ভালো, সুন্দর দেখছো। তো সেই কারণে তোমাকে এই ধরনের ভিডিও করতে হবে তোমার ক্যাটাগরি অনুযায়ী। আমি এটা বলছি না যে এরা এরকম করছে বলে তোমাকে এরকম করতে হবে না, তুমি তোমার ক্যাটাগরিতে, তোমার নিশে করবে, তুমি তোমার কোয়ালিটিতে করবে, তোমার বেস্টটা তুমি দেওয়ার চেষ্টা করবে, আর চেষ্টা করবে যেন তোমাদের ভিডিও ক্যামেরা কোয়ালিটিটা যেন ভালো হয়। এখনকার সময় যদি ক্যামেরা কোয়ালিটি ভালো না হয়, সেই ভিডিওকে ইউটিউব কিন্তু পাঠাবে না শর্ট ফিডে, এটা মাথায় রাখবে। আর শর্ট ফিডে না গেলে কিন্তু মিলিয়ন অফ ভিউজ কিন্তু আসবে না, বুঝতে পারলে? তো এইটা তোমাকে করতে হবে। এরপরে তোমায় কি করতে হবে? এরপরে তোমাকে আরেকটা কাজ করতে হবে, সেই কাজটা কি ইউটিউবও বলে দিচ্ছে, এইভাবে তুমি তোমার চ্যানেলের মধ্যে অডিয়েন্স নিয়ে আসো শর্ট চ্যানেলে। তো কিভাবে আমি তোমার দেখেছি, চলে যাবে এই অ্যানালিটিক্স সেকশনের মধ্যে, যাওয়ার পরে সোজাসুজি তুমি রিসার্চ অপশনের মধ্যে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমরা এখানটায় চলে আসবে, ঠিক আছে? রিসার্চের মধ্যে আসবে, আসার পরে এখানটায় শর্ট লং সব রকম দেখায়। তো এখানে তোমার কোনো কাজ নেই, তোমার কাজ হচ্ছে এই এক্সপ্লোর টপিকের মধ্যে এই জিজ্ঞাসা চিহ্ন, এখানে তুমি জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে যেটা দেখাবে, এখানে দেখো কি দেখাচ্ছে, দেখাচ্ছে কি হেল্প সেন্টার, কমিউনিটি আর ক্রিয়েটার টিপস। তো তোমাদেরকে এই ক্রিয়েটার টিপসের মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে? করে দাও ক্লিক। ক্লিক করে দেওয়ার পরে এখানটায় দেখো যে পেজটা এলো, এই পেজটায় কি বলছে, এখানে হচ্ছে লং ভিডিওর জন্য, লাইভের জন্য, আর হচ্ছে শর্টের জন্য শর্ট টিপস দিচ্ছে, দেখতে পাচ্ছ শর্ট টিপস। তো এই শর্ট টিপসের মধ্যে তোমায় ক্লিক করতে হবে। তো এই শর্ট টিপসের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে কি হচ্ছে, গেট স্টার্টেড, হোয়াই চুজ ইউটিউব শর্টস। তুমি শর্টসটা কেন চুজ করেছো? আপলোডিং ইউর ইউটিউব শর্টস, কীভাবে আপলোড করতে হয়, তারপরে ফিল্মিং উইথ এ মোবাইল দিয়ে কীভাবে তুমি শ্যুট করবে ভিডিও, সব কিন্তু বোঝাচ্ছে। এবার তারপরে এদিকতে নিচের দিকে দেখো,
কি আছে তোমাদেরকে আমি নিচের দিকে দেখিয়ে দিচ্ছি, একটু স্ক্রল করো। এখানে দেখো কতগুলো কিন্তু দেখাচ্ছে বেসিক ফিচার, প্রোডাকশন, ঠিক আছে, পলিটিক গাইডলাইন্স, সব কিছু শর্টের কিন্তু এগুলো রয়েছে। তোমাদের এত কিছু জানা বোঝার দরকার নেই, যেটা প্রয়োজন তোমার ভিডিওতে ভিউজ আনার জন্য সেটা তোমাকে জানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইওর পারফরমেন্স। দেখতে পাচ্ছ এই যে আন্ডারস্ট্যান্ডিং ইওর পারফরমেন্স, এটা তোমার প্রয়োজন এইটা। আর এইগুলো কিন্তু মোটামুটি না জানলেও এখন কিন্তু হবে। তুমি চাইছো ভিডিওটাকে ভাইরাল করতে, ভিডিওতে বেশি করে ভিউজ আনতে, তো তোমাকে এইটা জানতে হবে। জাস্ট এতে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে এখানটায় কিন্তু বেশ কিছু এখানে কিন্তু পয়েন্ট কিন্তু উল্লেখ করেছে, বেশ কিছু পয়েন্ট, ঠিক আছে। তো এর থেকে তোমার বেশি পয়েন্ট জানার বোঝার দরকার নেই। তোমার যেটা অরিজিনালি দরকার ভিডিওতে ভিউজ আনার জন্য সেটা তোমাকে এখন দেখতে হবে। সেটা কীভাবে দেখবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তার জন্য তোমাকে দেখো এখানটায় কি বলছে, এই যে আন্ডারস্ট্যান্ডিং নিউ অ্যান্ড রিটেনিং ভিউয়ার ডাটা, ঠিক আছে। এই ডাটাটা তোমার চেক করতে হবে যে তোমার চ্যানেলে নতুন ভিউয়ার কি আসছে, তোমার চ্যানেলে কি রিটেন করে আসছে, তোমার অডিয়েন্স কি তোমাকে ভালোবাসছে কি বাসছে না, তোমার ভিডিও পছন্দ করছে কি করছে না, এটা তোমাকে জানতে হবে। যদি তুমি দেখতে পাচ্ছ যে তোমাকে অডিয়েন্স ভালোবাসছে, তার মানে তোমার চ্যানেলটা গ্রো হবে। যদি তোমার চ্যানেলের মধ্যে ইউটিউব কিন্তু নতুন অডিয়েন্সের কাছে ভিডিও পাঠাচ্ছে, সেখান থেকে কিন্তু ইউনিক ভিউয়ার মানে যে ভিউয়ার রিটেন করছে তারা কিন্তু আসছে কি আসছে সেটা তোমায় বুঝতে হবে, ঠিক আছে। তো আমি জাস্ট এখানটায় ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানটায় কি বলছে দেখো, নিউ অ্যান্ড রিটেনিং ভিউয়ার টিপস। এখানটায় কিন্তু বলে দিচ্ছে নিউ এবং রিটেনিং ভিউয়ার টিপসের কথা, ঠিক আছে। তো এখানটা দেখো দুখানা কিন্তু মানে লাইন রয়েছে, একটা ব্লু কালার একটা পার্পল কালার, ঠিক আছে। তো এই পার্পলটা হচ্ছে কি, এটা হচ্ছে ইউনিক ভিউয়ার মানে রিটেন করছে যারা, ঠিক আছে, তোমাকে একবার দেখে তোমাকে পছন্দ করেছে আবার তোমার চ্যানেলে আসছে তারা। আর এটা হচ্ছে নিউ ভিউয়ার, ঠিক আছে। তো নতুনদের কাছে তো পাঠাচ্ছে ইউটিউব ভিডিও, পাঠানোর পরে যদি তারা যদি তোমার ভিডিও একবার দেখে চলে যায়, পরে যদি ভিডিও না দেখে, তাহলে কিন্তু তোমার কোনো লাভ নেই, ইউটিউবের কোনো লাভ নেই নতুনদের কাছে পাঠানোর জন্য, ঠিক আছে। পাঠিয়ে কোনো বেনিফিট পাচ্ছে না, তখন কিন্তু ইউটিউবার পাঠানোই ছেড়ে দিচ্ছে। তো এখন তোমার কি করা উচিত, তোমার চ্যানেলটা এইরকম তৈরি করা উচিত। দেখো এই যে দেখতে পাচ্ছ নিউ ভিউয়ার তো থাকবেই, সঙ্গে রিটেনিং ভিউয়ার যেন প্রত্যেকটা ভিডিও আপলোড করে যেন রিটেন করে আসে তোমার চ্যানেলে, সেই জন্য দেখো পার্পেলটা উপরে চলে গেছে, ব্লুটা নিচে চলে এসছে। তো আমার চ্যানেলটাও কিন্তু এই ধরনেরই, ঠিক আছে। আমার চ্যানেল বলে না, প্রচুর চ্যানেল যারা আজকের দিনে সাকসেসফুল, মোটামুটি ভালো ভিউজ আসে, মোটামুটি অডিয়েন্সকে ধরে রাখতে পেরেছে, তাদের চ্যানেলটা কিন্তু এইরকম থাকবে। তোমার চ্যানেল কিন্তু এইরকম নয়, ঠিক আছে। তো আমি এখন আমার ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখিয়ে দিই ভালোভাবে, তাহলে ভালো বুঝতে পারবে তোমরা, ঠিক আছে। তো চলে যাচ্ছি আমি সরাসরি অডিয়েন্সের মধ্যে। যাবার পরে এখানটায় দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে গ্রাফটা, জাস্ট ক্লিক করে দিই। ক্লিক করলে বড় হলে ভালো করে বুঝতে পারবে। তো এখন আমি এখানটায় ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে দেখো এই যে অপশানটা এলো, দেখতে পাচ্ছ আমার ওপরে কিন্তু মানে রিটার্নিং ভিউয়ারটা হচ্ছে ওপরে, আর এই নিচে হচ্ছে নিউ ভিউয়ার। তো এই রকম তোমাদেরকে রাখতে হবে। যদি তোমরা এই রকম রাখতে পারো তবেই কিন্তু ভিডিওতে ভিউস আনতে পারবে। দেখো এখানে কি বলছে, 1,26,210 হচ্ছে আমার নিউ ভিউয়ার, নিউ লোকের কাছে পাঠিয়েছে, আর রিটেন করেছে কতটা, 62,841। ভাবতে পারছো তোমরা এটা, তোমাদের এটা বিগ জিরো থাকে। তো রিটেন করে না, রিটেন যদি না করে তাহলে চ্যানেলের ভিডিও ভাইরাল কিভাবে হবে? হ্যাঁ, তুমি একটা ভিডিও দিয়েছো, সেই ভিডিও তোমার পছন্দই করলো না, দুটো দিলে পছন্দই করো, তিনটে দিলে পছন্দই করো না, ইউটিউব তো পাঠিয়ে দিচ্ছে। তারপর যদি সেখানে ভিউজ না আসে তাহলে আর কিন্তু ইউটিউব পাঠাবে না, বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমাকে এমন কিছু কন্টেন্ট তৈরি করতে হবে যেন A to Z সবার পছন্দ হয়, বাচ্চা থেকে বুড়ো 8 থেকে 80 সবাই যেন তোমার ভিডিও দেখে। সেই ধরনের ভিডিও তোমায় কিন্তু আপলোড করতে হবে, তবেই দেখবে তুমি তোমার চ্যানেলটাকে বুস্ট করতে পারছো। না হলে কিন্তু কোনোভাবে তুমি তোমার ভিডিওতে ভিউস আনতে পারবে না, বুঝতে পেরেছো? তো আজকে সম্পূর্ণ তোমাদেরকে দেখিয়ে দিলাম একদম পুরো একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করে যে শর্ট ভিডিওকে কিভাবে ভাইরাল করবে। এইভাবে তুমি কাজ করে যাও, 1 সপ্তাহের মধ্যে বেনিফিট পেয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।